আসসালামু রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি প্লে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, অনেকে আমার কাছে 15 দিন, 1 মাস বা বিভিন্ন বয়সী ফার্মি মুরগির জন্য কল করে থাকেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিভিন্ন বয়সী ফার্মি মুরগির দাম জানাবো এবং ফার্মি মুরগি পালন সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো প্রিয় দর্শক, অনেকে আমাকে বলেন যে আসলে ভাই বাড়ির আঙ্গিনায় 20 পিস 30 পিস বা নেট দিয়ে ছোটো করে ঘর দিয়ে এখানে কি ফার্ম মুরগি বা মিশরে মুরগিগুলো লালন পালন করা যাবে কিনা। তা আমি আপনাদেরকে বললাম হ্যাঁ, অবশ্যই যাবে। যাদের ইচ্ছা শক্তি আছে ঘরের আঙ্গিনায় 15 পিস 20 পিস কিন্তু মিশরে ফার্মে মুরগি লালন পালন করতে পারবেন খুব সহজে। কারণ এই মুরগিগুলো দেশি মুরগির মতো বিচরণশীল বা এগুলা দেশি মুরগি বা দেশি আবহাওয়ার মধ্যে বেঁচে থাকে। এই জন্য সকলে চেষ্টা করুন বাড়ির আঙ্গিনা 50 পিস 100 পিস বা ছোটো একটা বাড়ির ঘরের ছাদে ছোটো একটা ঘর দিয়ে সেখানে হয়তো 100 পিস মুরগি লালন পালন করবেন চাকরির পাশাপাশি, তাহলে সেখান থেকে হয়তো বাড়তি কিছু টাকা ইনকাম করতে পারবেন। মুরগি লালন পালন করার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন লোকের সাথে পরামর্শ করে মুরগি লালন পালন করবেন, অথবা যার থেকে নেবেন যেহেতু সে আগে মুরগিগুলো লালন পালন করছে আপনারাও চেষ্টা করবেন তার সাথে যোগাযোগ রাখতে এবং তার থেকে পরামর্শ নিয়ে মুরগিগুলো লালন পালন করবেন। তাহলে আপনি সেখান থেকে খুব তাড়াতাড়ি সহজে লাভবান করতে পারেন বা লভ্যাংশটা বের করতে পারেন। তো যাই হোক, সর্বপ্রথম আমি এগুলোকে লালন পালন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে যে এগুলো আপনার অন্যান্য মুরগির তুলনায় রোগবালাই খুবই কম হয় এবং এগুলো ছেড়ে লালন পালন করতে পারেন। আর তাছাড়া এই মুরগিগুলোতে আপনারা বয়স অনুযায়ী ভ্যাকসিন দিলে বা মুরগিকে একটু ঠান্ডা মুক্ত রাখলে, অর্থাৎ ঠান্ডার কোর্সগুলো নিয়মিত করালে এই মুরগিতে আশা করছি অন্যান্য রোগবালাই খুব কম হয়। তো আপনারা যারা 50 পিস দিয়ে শুরু করতেছেন, 100 পিস দিয়ে শুরু করতেন, তারা কিন্তু অনায়াসে কিন্তু শুরু করতে পারেন। আর এগুলোর দাম সম্পর্কিত তথ্য যদি আমি আপনাদেরকে জানার চেষ্টা করি, যেহেতু এগুলো এক ধরনের কাঁচামাল আর এইগুলোর যে প্রতিদিন বাজার হয়, মাংসের যেরকম বাজার হয় প্রতিদিন ডিম মাছ মুরগির, ঠিক একই রকম এই মিশরের ফার্ম মুরগির প্রতিদিন বাজার হয়। তো এই জন্য যে একদিন বয়সে বাচ্চা কখনো 35 টাকা, কখনো 40 টাকা, আবার কখনো রেট বাড়তেও পারে, কখনো কমতেও পারে, এটা হচ্ছে সম্ভাব্য রেট। আর 1 মাস বয়সী বা 15 দিন সাধারণত আমরা 80 টাকা 85 টাকা এবং 1 মাসের 130 40 এরকম রেট সাধারণত কখনো কখনো বিক্রি করি, আবার কখনো রেট বাড়তেও পারে কমতেও পারে। দেখুন এর আগে একটা লোক আমার থেকে 2000 পিস একসাথে নিয়েছে, তো ওনাকে হয়তো আমার বেশি নেওয়ার কারণে আমরা কিছুটা ছাড় দিয়ে 125 টাকা রেটেও বিক্রি করে দিছি, কিন্তু সাধারণত খুচরা 125 টাকা রেটে বিক্রি হয় না কখনো কোথাও। আর যেখান থেকে মুরগি নেন ভালো দেখে সুস্থ দেখে মুরগি নেওয়ার চেষ্টা করবেন। আর সবসময় চেষ্টা করবেন আপনার মুরগিটা আপনি বিশ্বস্ততা সম্পূর্ণ একজন লোক থেকে নিতে। তো যাই হোক, ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, এই চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।